শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো দেখো সকাল হয়ে গেছে, উঠে পড়েছি। তো ছেলেকে স্কুলে দিয়ে আসতে হবে। আমার ছেলেরা এখানে এখনো ঘুমাচ্ছে, তো ওকে তুলবো। ডাকছি, উঠছে না, আমি চোখ খুলে আছে কিন্তু আমি ডাকছি, আমার ছেলে উঠছে না। দেখো হা করেছে কিরকম ভাবে। তোকে স্কুল না দিয়ে আসলে আমার কোনো কাজ হবে না, সারাক্ষণ দুষ্টুমি করবে। দেখো তাও চোখ বুজিয়ে ঘুমিয়ে আছে আমার ছেলে। দেখো আমার ছেলের মুখে টুকে কি বার হয়েছে কি জানি, নাকেও বার হয়েছে। দেখো তোমরা লক্ষ্য করে, কি জানি কি বার হয়েছে, এগুলো তো বুঝতে পারছি না। কিছু তো লাগাতে হবে। তো দেখো আমি ফোনটা ধরে রেখেছিলাম আর ও নিজে নিজে চোখ দেখছি। তো আমি ওখানে ওকে তুলবো, তো তুলে তারপরে স্কুল দিয়ে আসবো খাইয়ে টাইয়ে। তো দেখো আমার ছেলের সঙ্গে আমি ওরকম করছিলাম, আমার ছেলে রেগে যাচ্ছিল। চটপট করে স্কুলে দিয়ে আসতে হবে, না তো আবার 8:30টার মধ্যে, না তো আবার 9টা বেজে গেলে আর স্কুলে নেবে না, কিরকম করবে। তো আমি বলছি স্কুলে যাবো, তো বলছে না না যাবো না। তারপর আবার ঘুরে টুরে আবার শুয়ে পড়েছে আমার ছেলে। আজকে কিচ্ছু রান্না নেই, কি রান্না করবো জানি না। খালি আলু পড়ে আছে, 4 পিস আলু। তো ওই রান্না করতে হবে দেখি। আজকে আলু সিদ্ধ আর ডাল করবো। আর তোমাদের দাদা কি জানে দেখি, তাই করবো। কি আছে কপালে আজকে রান্না, কি ভাগ্যে আছে জানি না। শুধু খেতেও ভালো লাগে না এই গরমের মধ্যে। তো যাই হোক, আমার এখন একটাই কাজ, আমার ছেলেকে দৌড় করে স্কুলে দিয়ে আসতে হবে। তো কারেন্টটাও চলে গেছে, তো আমার ছেলে এবারে উঠে পড়বেই। কারেন্ট ও হাওয়া ছাড়া থাকতে পারে না, ভীষণ গরম, ভীষণ। আমি যখন শীতের সময় আমি গায়ে দিই লেপ আর ও কি করে থাকে, ও কিছু গায়ে দেয় না আমার ছেলে। তো ওকে কোলে নিয়েছি, নিয়ে আমরা বাইরে যাব একটু। বাইরে না গেলে তো মানুষের ঘুম ভাঙে না। তো আমার ছেলেরও তাই, তো কাঁদছে ও, ঘুমতে দিচ্ছে না ওর জন্য। আর দেখো নাকে কি হয়েছে আর কি অবস্থা। কি তো দেখো আমার ছেলের কথা বলতে বলতে আমার ছেলে উঠেছে। আমি বিরাজ করবো, হাতে বিরাজ নিয়েছি, যাবো ওখানে আমার কাছে সৌতারে। তো দেখো আমার ছেলেকে আমি বসিয়ে দিয়েছি। আমার ছেলে একটু টয়লেট করবে, তো আমার মাথায় তেল দিলে খুবই তাই, কিন্তু আমার মাথায় এরকম কিছু নেই। আমার ছেলে কি দুষ্টুমি করছে দেখো তোমরা, মানে আমার মুখে আর হাঁস দুটো আমি কি করেছি, পান্তি দিয়ে এসেছি। আর তো তোরা তো সাঁতার মাতার কাটতে শিখবে না ওর জন্য। আর যে কাকুর কাছ থেকে হাঁস নিয়েছিলাম, ও কাকু বলছিল যে পানিতে দিয়ে আসবে, গুগলি টুগলি খাবে, ওর জন্য দিয়ে এসেছিলাম। আমার ছেলে কি দুষ্টুমি করছে। তো দেখো আমার এবার পালা খাট গুছানোর। আমার ছেলেকে স্কুলে পার করে দিয়ে এসেছি এবার। তো দেখো ফোনের কভারটা খুলে রেখেছিলাম এখন। তো বালিশগুলো আরো খুলে গেছে, দেখো আমি আবার ঠিকভাবে লাগিয়ে নিচ্ছি। যাও বাইরে যাও। আর কারেন্ট নেই, আমি কি কষ্ট হচ্ছে তোমাদের কি বলবো। কারেন্ট টারেন্ট কিচ্ছু নেই। তোমাদের দাদার বালিশটা ছিঁড়ে গেছে, দেখো বালিশ নাই, মানে ওয়ারটা ছিঁড়ে গেছে। আর কালকে আমি মানে কাঁথাটা কালকে ভীষণ গরম পড়েছিল, কালকে দিইনি গায়ে আজকে ভোরবেলা। তো কাঁথাটা আমি কি করেছিলাম, পায়ের গোড়ায় রেখেছিলাম। দেখো আমার ছেলে এইসবগুলো নিয়ে খেলা করছিল আর ওখানে রেখে ঘুমিয়ে পড়েছিল।
তো আমি বালিশগুলো সোদা করে নিচ্ছি, নিয়ে আমার ছেলে রোজ খাটের উপরে খাবার খায়, মানে ঘুমানোর আগে ওকে খাবার দিতে হয়। তো খাবার খেয়েছিল, তো আমি এবার খাটের উপরে ঝেড়ে নেব। আর তোমাদের দাদাভাই ফোন করেছিল, বলছে যে মাংস নিয়ে যাবো। আমি বলছি আনো। আর পাট শাক নিয়ে আসছে, বলছে পাট শাকটা নিয়ে যে। তো আমি ছেলেকে স্কুল দিতে গেছিলাম আর পাট শাকটা নিয়ে এসেছি, তো দেখাচ্ছি তোমাদের, পরে দেখাও। আর একটা মুরগি ডিম পেড়েছিল, কি মুরগি, ওই কক মুরগি বলেন, ওই কক মুরগির ডিম পেড়েছিল। তো তোমাদের দাদাকে কক মুরগির ডিমটাও নিয়ে এসেছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সেটা রয়েছে, কালকে সিদ্ধ করে দেবো আমার ছেলেকে। তো দেখো আমার ঝাঁটমাট সব দেওয়ার জন্য এবার ঝাড়ুটা নিয়ে এসেছি। আর এই দেখো আমার শাশুড়ি দিয়ে গেছে লটকা ভাজা আর এখানে জিলিপি। তো কালকে আমরা খেয়েছিলাম, তো তোমাদের দাদাভাই বাড়ি ছিল না, তো আমাদের দাদাভাই দিয়ে গেছিল। তো আমি এবার ঝাড় দিয়ে নেবো। খুব একটা ঘরে ধুলো নেই, কারণ আমি রাত্রে ঝেড়ে ঝেড়ে বলছি ঝাড় দিয়ে রাখি ঘরে। আমার ছেলে খাবার খায়, খাওয়ার নিচে ভাত খায়, তো আমি তখন ঝাড় দিয়ে রাখি। আর ওপরে খাবার খায়, ওপরে আর তখন আর ঝাড় দেওয়া হয় না। তো চলো চক্কর ঝাড় দিয়ে নিই। দেখো কতটা জামা কাপড় আছে, আর আজকে অল্প বাসন আছে, এগুলো মাজবো। আর মেঘও করেছে, মেঘও করেছে। চলো ঘরে যা। আর এই দেখো বলছিলাম না পাট শাক এনেছে তোমার দাদাভাই, তো এই যে পাট শাক এনেছে, পাট শাকগুলো বাজবো আমি পরে। তো যখন আমি ভাজা করেছিলাম পাট শাকগুলো একবারই দোকানে হয়ে গেছে, মানে খেতে আর কুল হচ্ছে না। তো তোমাদের দেখাও, তো আমি রান্না করে নিই, আমাদের দেখাচ্ছি। তো দেখো আমার স্ট্যান্ডটা আমি নিয়েছিলাম, কি হয়েছিল, ওই দেখো পড়ে যাচ্ছে, কারণ তোমাদের দাদাভাই কি করেছে কি জানি এর সঙ্গে। তো এক সাইডে পুড়ে পড়ে যাচ্ছে, ওটা আবার সোজা করতে হবে। ভীষণ গরম হচ্ছে, ভীষণ, মানে একটু পানি কবে হবে, পানির আশায় বসে আছে, পানি হলে মানে বাঁচে। তো দেখো ভাত ছিল, ভাতটা পচে গেছে, তো ওই জন্য তোমাদের দাদার জন্য আমি এখন করছি ছিটা পিঠা। ছিটা পিঠা হচ্ছে, এটা তোমাদের দাদাভাই খুব ভালোবাসে খেতে মাংসের ঝোল দিয়ে। তো মাংসের ঝোল তো নেই, মাংসের ঝোল তো দুপুরবেলা হবে। তো আমি এখন ছিটা পিঠা করছি। আটাগুলো দিয়েছিল আমার মা, 5 কেজি মতো আটা এনেছিল, ঢেঁকিতে কুটিয়ে আমাদের জন্য এনেছিল, কি মানে এক্সিবিটে খাওয়ার জন্য আর এই চিটোপিঠে খাওয়ার জন্য। তো এখানে আমার 2 পিস হয়ে গেছে দেখো, আর এখানে হচ্ছে এখন, এটা কি সুন্দর হয়েছে দেখো তোমরা। তো আমি একটাও খাইনি, তোমাদের দাদাভাই খেয়েছিল আর আমার ছেলে খেয়েছিল। আমি স্কুলে গিয়েছি, এসে দেখি তোমাদের দাদাভাই, মানে আমি ওর বাড়ি এনেছি আমার ছেলের। তো আমি কি করছিলাম, চামড়া ছাড়াচ্ছিলাম। তো চামড়া ছাড়াচ্ছি, পরে এসে দেখি আর একটাও নেই, দুজনে সব মেরে দিয়েছে। তাই কি করবো, ঠান্ডা খাওয়া না, এই ওর মধ্যে পিঁপড়ে টিপড়ে থাকতে পারে, একটু একটু ছেড়ে নিয়ে তারপর বড়। দেখো আমার পিঁপড়ে হয়ে গেছে, ওটা হয়ে গেছে আবার ফের দিয়েছি। তো ওইটা দেখো এখানে রেখেছি। তো চলো পিঠেগুলো করে দিই, তারপরে দেখো আমার মানে ছোট শাওরিদের গাছে কেমন আম হয়েছে। আমাদের তো গাছ নেই, আমাদের কিনে খেতে হয়, না তো আমার বাবার বাড়ি থেকে দিয়েছে, তাই তোমাদের দেখাচ্ছি একটু। দেখো কত সুন্দর আম হয়েছে, দেখে লোভ লাগছে, কিন্তু পরের জিনিস দেখে আর কোনো লাভ আছে। তো আর এই চাটুটা এত মানে গরম হয়ে গেছিল, আমার কি জোরে ছ্যাঁকা লেগেছে কি বলবো, পরে ঠোলা লেগে গেছে হাতে। আর দেখো ঘরের মধ্যে কিরকম ধোঁয়া হচ্ছে। আর কি হয়েছিল বলতো, আমি যখন তেল দিয়েছি বেশি, তেতে গেছে, আর চাটুটের মধ্যে আগুন ধরে গেছে। আমার যা ভয় লেগেছিল,
কি বলবো, আর ওই কাকির মেয়েও ছিল, ও ভয় পেয়ে গেছে। আর গালের মধ্যে এটা এখনো ব্যথা আছে, টেনে ফেলে দাঁড়িয়ে আছে। তো আমার ছেলের সঙ্গে কাকির মেয়ে খেলা করে, তো খুঁজতে এসেছে। তো আমার ছেলে তো বাড়ি নেই, স্কুলে। এখন হয়ে গেছে, আর একটা হবে। বাড়ি পালাচ্ছে। তো দেখো চাকুটা, দেখো কি সুন্দর ছোট্ট কণা, কিন্তু প্লাস্টিকের, তারপর হাত দিয়ে চ্যান ঢুকে যাচ্ছে। তো ভালো লাগছিল, আমি পিঠে করছিলাম আর আমি মানে ওর সঙ্গে কথা বলছিলাম আর খেলছিলাম চাকুটা নিয়ে। তো আমার ছেলের জন্য এসেছিল, বলছে বাড়ি আসেনি, টান দিয়ে বাড়ি আসেনি, আমি বলছি না এখনো বাড়ি আসেনি। তো আমার সঙ্গে বসে বসে গল্প করছিল, আর এদিকে আমি পিঠে করেই যাচ্ছিলাম। পর একটু তেল দিচ্ছি, অল্প করেই তেল দিতে হয়, না তো ভালো লাগে না পিঠেটা। আবার প্রথমবার অনেকটা তেল দিয়ে ফেলেছিলাম। আর এইবারে ক্যামেরা যখন অফ করেছিল তখন নয়তো তোমরা দেখতে পেতে, বাবা কি আগুনের ইয়ে, কি বলবো এটা সময়। আর দেখো, এটা তো মনে হচ্ছে ম্যাপ ইন্ডিয়ার। দেখো কতটা জামা কাপড় ভিজে দিয়েছি, আর হাঁস কি করেছে, হাঁস এসে ওদের মধ্যে মুখ দিয়ে গলিয়েছে। দেখো পিঠাটা করতে গিয়ে এখানে কত অবস্থা, কি অবস্থা হয়ে গেছে যারা। তো দেখো বাসন টাসন সব মাজা হয়ে গেছে, জামা কাপড়গুলো আমি ধুয়ে এনেছি, তো মেলে দেবো। দেখো মেলেও দেওয়া হয়ে গেছে। তো চলো এখানে আবার রান্নার জিনিস জোগাড় করা পালা। তো ওরাও তো দুধ নেয় এক জায়গায় থেকে, আমরাও নিই, আমি আর ওইতে এবারে যাবো দুধ আনতে। তো দেখো আমার রান্না হয়ে গেছে আজকাল, কিন্তু পনির রান্নার সময়। আর এখানে হচ্ছে চিকেন আর পাট শাক ভাজা, দেখেছো তো। আর ওখানে আমরা দুজনে শোবো বলে, মানে আমি আর আমার ছেলে শোবো বলে ওখানে। আর দেখো কিরকম